বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকের এপিসোড যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, সূর্যর কি সত্যি মনে পড়ে গেছে সব স্মৃতি? তার কি দীপাকে মনে পড়ে গেছে? সে কি দীপার কাছে ছুটতে চলে এসেছে? তো দীপা অনুষ্ঠানের জন্য এখানে সাজাচ্ছিল, হঠাৎই সে পা পিছলে পড়ে যায়। তারপরে অবিনাশ, রূপা, কৃষ্ণ সবাই ছুটে আসে। সবাই খুব বকা দিল। রূপাও তার মাকে খুব বকা দিল যে তুমি কার জন্য এত কষ্ট করছো, কেন এত কষ্ট করছো, জানো না তোমার কিছু হয়ে গেলে আমার খুব কষ্ট হয়। এভাবেই রূপা তার মাকে বলছে। দীপা বলছে আমি তোর বাবার জন্য এসব করছি, আমি চাই ওই বাড়ির সবাই যেন ভালো থাকে। রূপা বলছে তুমি নিজেকে কত কষ্ট দিচ্ছ, দেখতে পারছো? ওদের জন্য এত কেন কষ্ট করছো? তুমি তো নিজেই শেষ হয়ে যাচ্ছ। আর এইদিকে লাবণ্য খুব ভয় পেয়ে আছে, ওই জন্য সে চায় তার ভালো মাকে সব কিছু বলতে। ওই জন্য সে রাত্রিবেলায় ফোন করতে এসেছে। দীপাকে ফোন করলো। দীপার কিন্তু ফোন বেজেই যাচ্ছে, দীপা কিন্তু ফোন তোলেনি। আবার সে অন্য নম্বরে চেষ্টা করছে, কারণ সে খুব ভয়ে আছে, সব কিছু তার ভালো মাকেই বলতে চায়। সেই সময় রুডি চলে এসেছে আর লাবণ্য ছুটে চলে যায়, কারণ সে খুব ভয় পাচ্ছিল। এইদিকে দীপা কলটা তুলেছে, তারপরে হ্যালো হ্যালো করছে, মনে মনে ভাবছে এত রাতে ফোন এসেছে, কারোর কি কিছু হলো? এদিকে রুডি তার ফোনটা তুলেছে। রুডি বলছে কলে তো দীপা আছে, লাবণ্যকে চোখে চোখে দেখতে হবে, কারণ লাবণ্য এখনই শাশুড়ি মাকে সব বলে দিত। তারপরে দীপা পাড়ার অনুষ্ঠানের লোকগুলোকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে গেল, কারণ সেখানে সূর্য ওদেরকে ইনভাইট করতে। আর এদিকে রান্নাঘরে কুন্তলা বলছে আমি লাবণ্যকে সরিয়ে দেব যদি তুমি আমার এই কথাটা শোনো, চারুর আর সূর্যর বিয়েটা দিয়ে দাও। আমি লাবণ্যকে সরিয়ে দেব। উর্মি বলছে মেরে ফেলবে নাকি? লাবণ্য বলছে না না, তুমি যেভাবে অনাথ আশ্রমে কোথাও রেখে এসেছিলে সেভাবে আমিও রেখে আসব। আর সেই সময় চারু হাজির হলো। চারু বলছে আমি আজ এসের জন্য রান্না করব। বলছে উর্মি তুমিও শিখে নাও। উর্মি খাবার সময় সবার সামনে বলছে চারু খুব ভালো মেয়ে, চারুই তো এতদিন দাদা আর সোনাকে দেখে রেখেছিল, তাহলে চারুর আর দাদার বিয়ে দিলে কেমন হয়? সেটা শুনে সোনা খুব খুশি হয়। হ্যাঁ একদম খুব ভালো বলেছ। সোনা বলছিল হ্যাঁ চারুর বাবা তো বিয়ে হচ্ছিল, কিন্তু বিয়েটা আটকে গিয়েছিল। তারপরে সোনা চারুকে বলছে চারু তুমি রাজি হয়ে যাও। চারু বলছে আমি ভেবে দেখব, কিন্তু এসএস কি রাজি হবে? এদিকে রুডি বলছে বাহ, কাকিমণি তো সঠিক সময় সঠিক কথাটা বলেছে, এটা নিশ্চয়ই আমার মায়ের বুদ্ধি। দীপা ওরা সেনগুপ্ত বাড়িতে পৌঁছে গেছে। দীপা কিন্তু ওদের সামনে যায়নি, দীপা লুকিয়ে দেখছে। আর সেটা লাবণ্য দেখতে পেয়েছে যে তার ভালো মাকে সব কিছু সে বলতে চায়, কিন্তু ভালোবেসেছে সেটা কাউকে বলবে না। আর এইদিকে সূর্য যখনই শুনলো তার সাথে নাকি চারুর বিয়ে ঠিক করছে, তখন সূর্য তার বাবাকে বলছে আমি বিবাহিত, আমি আর বিয়ে করব না, আমার স্ত্রী হচ্ছে দীপা, আমি আর অন্য কাউকে বিয়ে করব না। সোনাকেও খুব বকলো, সে বিয়ে করতে চায় না। সেই সময় অনুষ্ঠানের লোকগুলো চলে এসেছে সূর্যকে ইনভাইট করতে, সবাই মিলেই যাবে ওই অনুষ্ঠানে পৌঁছে সূর্য ফুলে হাত দিল, তারপরে বলছে এগুলো আমার খুব চেনা লাগছে, কিন্তু আমার কিছু মনে পড়ছে না। আর এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, স্টেজে সূর্যকে ডাকছে। সূর্যকে ফুলের বুকি দিয়ে বরণ করে নিল, সবাই মিলে একে একে বরণ করছে। তারপরে সূর্যকে কিছু বলার জন্য স্টেজে ডাকলো। সূর্য বলতে থাকলো সে নাকি ডক্টর, কিন্তু সে কার কার উপকার করেছে তার কিছুই মনে নেই। সে ডায়েরিতে সব কিছু লিখে রাখে, সেটা দেখেই তার মনে পড়ে। এইদিকে দীপা আড়ালে সূর্য কার কার রোগ সারিয়েছে সেগুলোই বলতে থাকছে। সবাই তো অবাক হয়ে যাচ্ছে, সূর্য অবাক হয়ে যাচ্ছে যে ভয়েসটা আমার খুব চেনা,
কিন্তু মনে পড়ছে না কে, এটা কি দীপা? তারপরে জয়কে দেখতে বলল। আর এদিকে কুন্তলা রুডি গল্প করছে। কুন্তলা বলছে এই ভয়েসটা আমার খুব চেনা, এটা নিশ্চয়ই দীপা, তুমি একটু ঘুরে এসো তো। তারপর রুডি দেখতে গেল যে দীপা আছে কিনা। রুডি বুঝতে পারছে যে দীপা কার সাথে কথা বলছে, সে আড়াল থেকে শুনছে। রুডি বলছে কিছু একটা হচ্ছে এখানে। দীপা জয়কে বলছে তোমার দাদাকে স্টেজ থেকে নামাতে হবে, কিন্তু কিভাবে? সূর্য যদি সব স্মৃতি ফিরে পায় তাহলে কেমন লাগবে সিরিয়ালটা, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা, এরকম এপিসোডের ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই।